নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওটিতে মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসি এই ম্যাচটা কবে খেলা হবে, এই ম্যাচে দুই দলের প্লেইং 11 ফরমেশন স্টার্টিং লাইনআপ কি হবে, বর্তমানে দুই দলের শক্তি দুর্বলতা অনুযায়ী এই ম্যাচটা কোন দল জিতবে, দুই দলে কোন কোন বিদেশি খেলবে প্লেইং 11-এ, হেড টু হেড কি বলছে, ওভারঅল খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, বেঙ্গালুরু এফসি ভার্সেস মোহনবাগান এই ম্যাচটা খেলা হবে 14ই মার্চ অর্থাৎ সামনের শনিবার দিন বেঙ্গালুরুর হোম গ্রাউন্ড কান্তিরাবা স্টেডিয়ামে 7:30 থেকে। এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের জন্য সব থেকে কঠিন ম্যাচ হতে চলেছে, কারণ এখনো পর্যন্ত মোহনবাগান যেই প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেছে তাদের মধ্যে কিন্তু বেঙ্গালুরু সব থেকে কঠিন প্রতিপক্ষ। বেঙ্গালুরু আর মোহনবাগানের যদি আমি হেড টু হেড মেলাই, তাহলে ওভারঅল বেঙ্গালুরু আর মোহনবাগান মুখোমুখি হয়েছে আই লিগ, আইএসএল, এএফসি সমস্ত কম্পিটিশন মিলিয়ে 39 বার, যেখানে মোহনবাগান জিতেছে 15 বার, বেঙ্গালুরু জিতেছে 8 বার এবং 6 বার ড্র হয়েছে। এবং যদি ইন্ডিয়ান সুপার লিগ ধরি, আইএসএল এ দুই দলের মধ্যে মোট ম্যাচ হয়েছে 13 বার, যেখানে মোহনবাগান জিতেছে 10 বার, বেঙ্গালুরু জিতেছে 2 বার আর 1 বার ড্র হয়েছে। অর্থাৎ বলতেই পারি আইএসএল এ বেঙ্গালুরুকে কোণঠাসা করে রাখে মোহনবাগান। এমনকি আইএসএল এ ফাইনালেও লাস্ট বছর মোহনবাগান কিন্তু বেঙ্গালুরুকে কোণঠাসা করেই হারিয়েছিল, মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল। এবং এই দুই দলের মধ্যে গোল হয়েছে 34টা, যেখানে বেঙ্গালুরু 13 ম্যাচে গোল করেছে মাত্র 11টা, উল্টো দিকে মোহনবাগান 13 ম্যাচে গোল করেছে 23টা, অর্থাৎ হাই স্কোরিং ম্যাচ হয়। এবং আমি ভরসা করছি যে বেঙ্গালুরু আর মোহনবাগানের এই ম্যাচেও হাই স্কোরিংই হবে। এবং এই মুহূর্তেও বেঙ্গালুরু এফসি প্রচন্ড স্ট্রাগল করছে। বেঙ্গালুরু 4 ম্যাচে তাদের মাত্র 7 পয়েন্ট। যেহেতু বেঙ্গালুরু তারা অনেক দেরি করে প্রি সিজন শুরু করেছে, তাই দলটা অতটা ভালো সেপে নেই। উল্টো দিকে মোহনবাগান 4 ম্যাচে 4টেতেই জিতেছে, গোল করেছে 14টা, গোল খেয়েছে মাত্র 2টো। মোহনবাগান টেবিলে 1 নম্বরে, অর্থাৎ প্রিভিয়াস রেকর্ড আর কারেন্ট রেকর্ড দুই রেকর্ডেই কিন্তু মোহনবাগান এগিয়ে আছে। তবে যেহেতু এটা কান্তিরাবায় খেলা, বেঙ্গালুরুর হোম গ্রাউন্ডে, তাই কিন্তু মোহনবাগানের জন্য ম্যাচটা চাপ হবে, এতে কোনো সন্দেহ। তবে বর্তমান এবং কারেন্ট দুই সিনারিও, দুই যদি অঙ্ক মেলায়, তাহলে কিন্তু মোহনবাগান আরো একবার এই ম্যাচটা জেতার জন্য ফেভারিটস। বেঙ্গালুরু তাদেরকে হালকা নিলে চলবে না। বেঙ্গালুরু দলে কিন্তু গোলকিপার ভালো, গুরপ্রীত। বেঙ্গালুরুর ডিফেন্স যারা খেলে তারা সবাই ভারতীয় দলে ডিফেন্স করে, যেমন ভেকে, চিংলিং সানা সিং, পূজারি, রসান। বেঙ্গালুরু ডিফেন্সিভ মিডফিল্ডে সুরেশ, তারপর সিরাজউদ্দিন কেজুয়েভ। অ্যাটাকিং মিডফিল্ডে ভালো আছে ব্রাইন স্যাঞ্চেজ, উইংয়ে রায়ন উইলিয়ামস, আশিক কুরুনিয়ান, সুনীল ছেত্রী স্ট্রাইকার। তো বলতে পারি কিন্তু বেঙ্গালুরু যথেষ্ট ভালো দল। তো দুই দলের প্লেইং 11-এ আসি। সবার প্রথমে আছে বেঙ্গালুরু দলে। বেঙ্গালুরু হেড কোচ বেঙ্গালুরুকে প্রত্যেক ম্যাচের মতো এই ম্যাচেও 4-2-3-1 ফরমেশনে খেলাবে, ফুটবলের সব থেকে ব্যালেন্স ফরমেশন। যেখানে বেঙ্গালুরুর গোলকিপারে থাকবে গুরপ্রীত সিং সান্ধু, 4-এর ডিফেন্স রাইট ব্যাকে থাকবে নিখিল পূজারি, লেফট ব্যাকে থাকবে রোশান সিং, দুটো সেন্টার ব্যাক চিংলিং সানা সিং আর রাহুল বেকে। তো বলে রাখি এই 4টে কিন্তু ডিফেন্স কাজে দিচ্ছে না বেঙ্গালুরুর। বেঙ্গালুরু 4 ম্যাচে কিন্তু 5টা গোল খেয়েছে, অর্থাৎ বোঝা যাচ্ছে বেঙ্গালুরু কিন্তু ডিফেন্স নড়বড়ে। দুটো ডিফেন্সিভ মিডফিল্ড, একটা হচ্ছে সুরেশ সিং এবং তার পাশে সিরাজউদ্দিন কোজেভ। অর্থাৎ এই 6 জনের উপর কিন্তু বেঙ্গালুরুর পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে। বেঙ্গালুরুর আক্রমণে আসি। রাইট উইংয়ে খেলবে রায়ন উইলিয়ামস, চমৎকার ফুটবলার। লেফট উইংয়ে আশিক কুরুনিয়ান, দুর্দান্ত ফুটবলার, তবে গোল মিস করে। এবং অ্যাটাকিং মিডফিল্ডার প্লেমেকারের ভূমিকায় ব্যারিন স্যাঞ্চেজ ভালো ছন্দে আছে। এবং স্ট্রাইকারে ক্যাপ্টেন লিডার লেজেন্ড, ভারতের প্রাউড, আমাদের প্রাইড, সুনীল ছেত্রী। অর্থাৎ এটা হবে বেঙ্গালুরুর প্লেইং 11 মোহনবাগানের বিরুদ্ধে। এইবার আসি মোহনবাগান দলে। আমি মনে হচ্ছে যে এই ম্যাচেও কিন্তু রবসান বেঞ্চেই বসে থাকবে হয়তো, যদি নামায় তাহলে সেকেন্ড হাফে নামাবে। তো প্লেইং 11 মোহনবাগানকে লোবেরা তার প্রিয় ফরমেশন 4-2-3-1 ফরমেশনে শুরু করাবে, যেখানে গোলকিপার থাকবে বিশাল ক্যাথ, 4-এর ডিফেন্স রাইট ব্যাকে থাকবে অভিষেক সিং, ভাই অবিশ্বাস্যকর ভালো খেলছে। লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস, দুটো সেন্টার ব্যাক, একটা হবে অ্যালবার্তো এবং তার পাশাপাশি মেহতাব। অর্থাৎ এই 4টে হবে মোহনবাগানের ডিফেন্স। তবে বলে রাখি মোহনবাগান কিন্তু ক্যাজুয়াল ডিফেন্সের জন্য বারে বারে গোল খাচ্ছে। মোহামেডানের বিরুদ্ধে মোহনবাগান গোল খেয়েছে। উড়িষ্যা যারা সেরকম অ্যাটাকে করতে পারেনি, তাদের বিরুদ্ধে 1-2 অ্যাটাকেই মোহনবাগান গোল খেয়েছে। অর্থাৎ মোহনবাগান কিন্তু ডিফেন্স ভাঙছে, ভালো করে ডিফেন্স করতে হবে। দুটো সেন্ট্রাল মিডফিল্ডার এবং হোল্ডিং মিডফিল্ডার বলতে পারেন, ডিফেন্সিভ মিডফিল্ডার বলতে পারেন। আমার প্রিয় আপুইয়া এবং আমার দ্বিতীয় প্রিয় থাপা। আমি চাই যে থাপা আর আপুইয়া এই দুই প্লেয়ার এই পজিশনে খেলুক, কারণ থাপা আপুইয়ার ডিফেন্সেও একটু সাহায্য করে, অ্যাটাকে আরো বেশি জোর দেয়। এই দুই প্লেয়ার কিন্তু তুখার ফর্মে। আর থাপা বক্সের বাইরে যে কোনো ভলি পেলে সেটা পারফেক্ট গোলে রাখে। থাপার স্পেশালিটি হচ্ছে ভলিতে গোল করা। তো এই 6 জনের উপর মোহনবাগানের ডিফেন্স নির্ভর করবে। মোহনবাগানের রাইট উইংয়ে সেটা থাকবে মনবীর সিং, ভালো খেলছে লাস্ট ম্যাচটা। লেফট উইংয়ে লিস্টন কুলাসো, লাস্ট ম্যাচে 2টো ভালো অ্যাসিস্ট করেছে। প্লেমেকার অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় পেট্রাটস এবং
স্ট্রাইকার জেমি ম্যাকলারেন লাস্ট সিজন যে 4টে গোল করে ইতিহাস করেছিল। এবং অবশ্যই মোহনবাগান সেকেন্ড হাফে টম অলড্রেড, জেসন কামিংস, দীপক টাংরি, আমাই রানাবাড়ি ইত্যাদি প্লেয়ারকে নামাবে। তো দুই দলের বর্তমান পারফরমেন্স, তারপরে যেরকম বিদেশিরা প্লেয়ার পারফরমেন্স করছে, সব মিলিয়ে আমি মনে করছি মোহনবাগান এই ম্যাচে জিতবে এবং ম্যাচের রেজাল্ট 3-1, মানে মোহনবাগান 2 গোলের মার্জিনে জিতবে, যেটা আমি মনে করি। তো দুই দলের প্লেইং 11 ফরমেশন, লাইন আপ, বর্তমানে কেমন দল খেলছে, সমস্তটা জানানোর পর আপনার কি মনে হয় কোন দল জিতবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল উত্তরণ সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।